আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের ল্যান্ডিং পেজে অথবা ই কমার্স ওয়েবসাইটে কোনো ভিজিটর বা ট্রাফিক আসার পর আসলে আমাদের ওয়েবসাইটে তারা কি কি করে এই বিষয়টা যদি আমরা একটু ট্র্যাক করতে চাই, অর্থাৎ একটা ভিডিও আকারে ট্র্যাক করব। যখন কোনো ভিজিটর আমাদের ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে ভিজিট করবে, সাথে সাথে একটা টুল অটোমেটিক্যালি তার বিহেভিয়ারটা ট্র্যাক করা শুরু করবে। সে কোন বাটনে ক্লিক করতেছে, কতটুকু স্ক্রল করতেছে, কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, সে কি মোবাইল থেকে আসতেছে নাকি ডেস্কটপ থেকে আসতেছে। এই যে নানাবিধ যে ডাটা, এই ডাটাগুলো আসলে আমরা যখন পাবো তখন আমরা আমাদের বিজনেসের স্বার্থে রিপোর্টটা দেখে একটা ডিসিশন মেক করতে পারবো যে আসলে কাস্টমার আসার পর কোন জায়গাগুলোতে সে বেশি ইন্টারেস্টেড, বা কোন জায়গার থেকে সে আসলে ফেরত চলে যাচ্ছে, কেন আমার প্রোডাক্ট পারচেস করতেছে না, বা কোন লেখাগুলোর প্রতি বা কোন টেক্সটের প্রতি তার আগ্রহ বেশি, বা কোন বাটনটাতে সব থেকে বেশি ক্লিক হচ্ছে। এরকম আসলে অনেক ধরনের ম্যাট্রিক্স আছে। এটা আপনি আপনার বিজনেসের জন্য যেভাবে চিন্তা করবেন, আরেকজন কিন্তু তার বিজনেসের জন্য আরেকভাবে চিন্তা করবে। তো ওভারঅল একটা ধারণা আমি আসলে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর আপনিও আপনার ওয়েবসাইটে এই ট্র্যাকিং টুলটা সেট আপ করবেন এবং পরবর্তীতে ইউজারের বা ট্রাফিকের বা ভিজিটরের বিহেভিয়ার দেখে আপনি আপনার সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা আরও অনেক বেশি অপটিমাইজ করতে পারবেন, যেটাকে আমরা এক কথায় বললে চলে যে ওই যে অপটিমাইজড ল্যান্ডিং পেজ বা সেলস অপটিমাইজড ল্যান্ডিং পেজ অথবা কনভার্সন রেট অপটিমাইজ। এই বিষয়গুলোতে আসলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন এই ট্র্যাকিং টুলটা যদি আপনি প্রপারলি সেট আপ করে রাখেন। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমার ওয়েবসাইটে তো অবশ্যই আমি লগ ইন করে নিব এবং প্লাগইনসে চলে যাব আমি ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনসে গিয়ে আমি অ্যাড নিউ একটা প্লাগইন যুক্ত করব। প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন। প্লাগইনটার নাম হচ্ছে মাইক্রোসফট ক্লারিটি। বানানটা সঠিকভাবে লিখবেন, ঠিক আছে? মাইক্রোসফট ক্লারিটি, এটা সম্পূর্ণ ফ্রি একটা টুল। ওকে, তো এইখানে মাইক্রোসফট ক্লারিটি ইনস্টল করতেছি এবং পাশাপাশি এটা ইনস্টল করার ইনস্টল করে নিলাম, আমি অ্যাক্টিভেটও করে নিচ্ছি। এখন আমি এই পেজটা জাস্ট রিলোড দিব। তাহলে বাম পাশে মাইক্রোসফট ক্লারিটির কোনো একটা অপশান পাবেন, এই যে ক্লারিটি। আমি এখানে ক্লারিটিতে ক্লিক করলাম। এরপর এখানে যাওয়ার পরে আমাকে হয়তো বা কিছু অপশন দেখাবে, সেটা হচ্ছে যে রেকর্ডিংস, হিট ম্যাপস, ইনসাইটস, এই অপশানগুলো আসতেছে। তো এইখানে লেটস গেট ইউ সাইন্ড ইন এরকম একটা অপশান দেখাবে। তো আপনার ব্রাউজারে কিন্তু অবশ্যই একটা জিমেইলে লগ ইন করা থাকতে হবে। ওকে, তো আমরা যেটা করব, আমি সাইন ইনে ক্লিক করতেছি। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, সাইন ইন টু গুগল। এইটাই যাবেন। যাওয়ার পরে আপনার যে ইমেলগুলো থাকবে সেই ইমেলগুলো হয়তো এখানে দেখাবে। আপনি যে ইমেলটার মাধ্যমে এই মাইক্রোসফট ক্লারিটিতে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এইখান থেকে আমার একটা ইমেল আমি সিলেক্ট করতেছি। তো অটোমেটিক্যালি এইখানে সাইন ইন হয়ে যাবে এবং এইখানে এরকম একটা পপ আপ চলে আসবে। ওকে, তো এইখানে দেখাচ্ছে যে গেট স্টার্টেড উইথ এ প্রজেক্ট, নাকি আপনি এই যে এখানে অলরেডি আমার একটা ওয়েবসাইট মানে একটা প্রজেক্ট আসলে আছে, অন্য একটা ব্যাচের আসলে স্টুডেন্টদেরকে আমি দেখানোর জন্য এটা সেট আপ করা দেখিয়েছিলাম। তো ওইটা আমি করব না, আপনার হয়তো বা এখানে থাকবেও না। এটা জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ফ্রেন্ডলি নেম আপনি বোঝার সুবিধার্থে আপনার বিজনেসের নামটা বা ল্যান্ডিং পেজের নামটা দিয়ে রাখবেন যে আমার এই ওয়েবসাইটের আসলে ডাটা ট্র্যাক করতে চাচ্ছি এইটা। আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো ওয়েবসাইট ইউআরএল এই যে উপরের দিকে যে মেন ডোমেইন বা সাবডোমেইন যেটাই হোক না কেন, আপনি সেইভাবে সুন্দরভাবে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। তো আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে https এই যে /ariful.com। এইটা কিন্তু অবশ্যই ঠিকভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। আর যদি সাবডোমেইন হয় তাহলে সাবডোমেইন দিয়ে তো আপনি করতে পারবেন। অ্যাড নিউ প্রজেক্ট, জাস্ট এখানে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যেই আসলে সমস্ত কিছু এখানে সেট আপটা হয়ে যাবে। তো ডাটা উইল স্টার্ট টু অ্যাপিয়ার উইথিন এ ফিউ আওয়ার্স। এইখানে আপনি ক্লারিটিতে ডাটা পাওয়ার জন্য আপনাকে কিছু সময় আসলে অপেক্ষা করতে হবে। দেন আপনি এইখানেই সমস্ত কিছু দেখতে পারবেন যে কতজন ইউজার এখানে লাইভ আছে, ভিজিট করছে। তারপর নিচের দিকে কোন কান্ট্রি থেকে আসছে সেটা পাবেন। পপুলার অনেকগুলো বিষয় এখানে আসলে আপনি পাবেন। তো এটা হচ্ছে জাস্ট আপনি এই আপনার ওয়েবসাইটের ভিতরে বসে কিন্তু এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি সেটিংসে যদি যান তাহলে এইখানে দেখেন অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে এটা সেট করা হয়েছে। এই জন্য সি মোর অন ক্লারিটি এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ক্লারিটিতে অটোমেটিক্যালি নিয়ে আসবে।
তো এখানে দেখেন আই অ্যাম আরিফুল, এই যে প্রজেক্টসে যদি আপনি ক্লিক করেন, আমার এখানে আগে tutorial.abcitpark.com এইটা দিয়ে একটা ছিল, এখন হচ্ছে iamarifull.com, এইটা আমি করেছি। আমি জাস্ট এই প্রজেক্টে, এখানে আপনি চাইলে একাধিক প্রজেক্ট আসলে ক্রিয়েট করে রাখতে পারবেন একাধিক ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো এখানে ক্লারিটি টুল, এখানে আসলে গেট স্টার্টেড, এখানে চাইলে আপনি যদি গুগল অ্যানালিটিক্স সেট করতে চান সেটাও করতে পারবেন, টিম মেম্বার যুক্ত করতে পারবেন। যদি কোনো আইপি অ্যাড্রেস ব্লক করতে চান, যে এই আইপির থেকে যে ইগুলো আসবে, ভিজিটরগুলো আসবে, তাদের কোনো কিছু ট্র্যাক করবেন না, সেটাও হচ্ছে আপনি চাইলে এখানে করতে পারবেন। হ্যাঁ, তো এটার জন্য যদি আমি বলি যে আমি আমার ওয়েবসাইটে গিয়ে কি করি না করি, এটা তো আসলে বারবার ট্র্যাক করার দরকার নাই, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমার যে আপনার যে নিজের আইপি অ্যাড্রেস, এটা চাইলে এখানে ব্লক আইপি অ্যাড্রেসে দিয়ে দিতে পারেন। আপনি এই যে সেম জিনিসগুলো এটা একটু দেখবেন। হ্যাঁ, এখানে এগুলো আসলে আপনাকে একটু যারা দেখতে হবে। আচ্ছা, আমি একটু যাই claritymicrosoft.com, এখানে গেট স্টার্ট, এখানে আমি প্রজেক্টসে যাই, প্রজেক্টস এখানে ক্লিক করলে প্রজেক্টে চলে আসবে। আই এম আরিফুল, এখানে যাব। আমি যদি সেটিংসে যাই তাহলে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এইখানে আইপি ব্লকিং এইটা, তো আপনি আপনার আইপিটা এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটা লিখে সার্চ দিতে পারেন। হোয়াট ইজ মাই আইপি, এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে প্রথম যে ওয়েবসাইট আছে এটাতে যদি যান, এই যে আপনার আইপি অ্যাড্রেস যেটা দেখাবে, আপনি চাইলে এটা ব্লক করে রাখতে পারেন। কারণ আপনার নিজের ওই ডিভাইস থেকে কি ভিজিট হচ্ছে কি না হচ্ছে এটা তো আসলে দরকার নাই, তাই না? তো এইখানে আসলে আইপি অ্যাড্রেস না, এটা হচ্ছে মাই সেলফ দিতে পারেন, যে আমার নিজের ব্লক মাই কারেন্ট আইপি, এটা দিলেও অবশ্যই অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনাকে আইপি এখানে যাইতে হবে না। তো যদি কারোর আইপি আসলে ব্লক করতে চান, যে তার কোনো কিছু আসলে রেকর্ড করবেন না, তাহলে সেটাও চাইলে এখানে করতে পারেন। তো দিয়ে আমি জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলে আমি এখন আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি, যাই কিছু করি, এটা কিন্তু কোনো কিছুই ট্র্যাক করবে না আর। হ্যাঁ, এইটা বাট আদার যত ইউজার আসবে তাদের কিন্তু তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ট্র্যাক করবে। তো এইখানে আসলে ডাটা আসতে আপনার একটু সময় লাগবে, কারণ এখানে ভিজিটর আসবে, তারপরে সব কিছু কাজ করবে, তাই না? ভিজিটর আসার পরেই নাই সে ওয়েবসাইটে গিয়ে কি করতেছে কি না করতেছে, হ্যাঁ, স্ক্রল করতেছে, কোন ল্যান্ডিং পেজে যাচ্ছে, কিভাবে কি করতেছে, এই বিষয়গুলো না তখনই আসলে সে ট্র্যাক করবে। তো তখন আসলে এই ড্যাশবোর্ডে আসলে এই ডাটাগুলো যুক্ত হবে। এই মুহূর্তে কিন্তু কোনো ডাটা দেখতে পারবেন না। তো এখন আমি আসলে আমার এবিসি আইটি পার্ক ওয়েবসাইটে এই যে এই মাইক্রোসফট ক্লারিটিটা ইনস্টল করার পরে যে ডাটাগুলো কিভাবে আমি আসলে দেখি, কোথায় কিভাবে ইউজার কি করতেছে, এই বিষয়টা একটু আপনাদেরকে লাইভ দেখাই দিই। তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট ডাটা পাবেন না, আবারও বলতেছি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন প্রচুর পরিমাণে ভিজিটর আসবে তখন গিয়ে ডাটাগুলো পাবেন। তো দেখেন আমার এই যে এবিসি আইটি পার্কের যে প্রজেক্টটা, এখানে প্রথমে যেটা করতে পারবেন, এখানে বেশ কিছু ফিল্টার আছে। হ্যাঁ, ইউজার ইনফো, টাইম ফ্রেম, ডে অফ উইক, ডিভাইস, ব্রাউজার, কোনটা কোনটা আসলে আপনি দেখতে যাচ্ছেন, কোন কান্ট্রি, সেটাও যদি ফিল্টার করতে চান, কোনো প্রোডাক্ট যদি থাকে, প্রাইসিং থাকে, ট্রাফিক কোন জায়গা থেকে, রিফারিং সাইট, এগুলো অনেক বিষয় আছে। এগুলো আপনার আসলে এতগুলো দেখাইতে গেলে অনেক বেশি সময়ের দরকার, এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করে দেখবেন। এখানে সংক্ষিপ্ত আকারে আমি যদি বলি লাস্ট 3 ডেজের ডাটা দেখবেন নাকি লাস্ট 7 ডেজ, আমি লাস্ট 7 ডেজের ডাটাটা দেখি। হ্যাঁ, তো এইখানে যদি আমি দেখি প্রথমে আছে সেশন, তো লাস্ট 7 ডেজে দেখা গেল 3183টা সেশন, মানে মানুষ আসছে, ব্রাউজ করছে, বারবার আসছে। স্ক্রল ডেপথ বলতে হচ্ছে আমি যদি আমার এবিসি আইটি পার্ক ওয়েবসাইটে যাই এবং এখানে এবং আমার ল্যান্ডিং পেজটাতে যদি আমি একটু ভিজিট করি, যে ধরেন আমি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, ম্যাক্সিমাম ট্রাফিক তো এই পেজে আসতেছে, আরও একটা ল্যান্ডিং পেজ আছে সেখানে আসতেছে। তো এই যে যখন সে স্ক্রল করে এই নিচের দিকে আসতেছে, সে আসলে কত পার্সেন্ট পর্যন্ত আসতেছে, একেবারে নিচে পর্যন্ত, মানে 100%। তো এতটুকু আসলে হয়তো বা 10%, এতটুকু 20%, এরকমভাবে কাউন্ট হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যারা আসছিল অন অ্যাভারেজ 60% পর্যন্ত সে স্ক্রল করে নিচের দিকে নামছে। তো এইখানে দেখেন এই যে লাইভ ইউজার 4 জন আমি দেখতে পাচ্ছি, যে 4 জন এখন আমার ওয়েবসাইটে ভিজিট করছে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে রিফারার আসছে, যে কোন লিঙ্ক থেকে ম্যাক্সিমাম মানুষ আসছে। দেখেন এই যে facebook.com থেকে, abcitypark.com থেকেও ডিরেক্টলি অনেকেই ভিজিট করছে, এই লিঙ্কেগুলো আসছে। আমরা যেটাতে যাব মেনলি চলে যাবো হচ্ছে হিট ম্যাপসে। এই যে ড্যাশবোর্ডের থেকে উপরে এই যে হিট ম্যাপস। আচ্ছা, লাস্ট 7 ডেজের ডাটা আমি আসলে একটু দেখব। তো সব থেকে বেশি কোন পেজে মানুষ ভিজিট করেছে, দেখেন এই যে সিক্রেট মাস্টার ক্লাস। তো সিক্রেট মাস্টার ক্লাস এটা আমাদের ওই ল্যান্ডিং পেজের উপর একটা ফ্রি ক্লাস, হ্যাঁ, 50 মিনিটের, সেইখানে আমরা অ্যাড চালিয়েছিলাম। এই জন্য দেখতে পাচ্ছি লাস্ট 7 ডেজে 1944 জন ভিজিটর এখানে আসলে আসছিল, বা 1944 বার আসলে এই লিঙ্কে আসলে মানুষ ভিজিট করেছে। তারপর স্টার্ট রাইট নাও এই পেজে আসছে 821
জোন ভিজিটর স্পেশাল অফার, এটাতে আসছে 358, এরকম আরও অনেক ধরনের পেজ যেগুলো আছে লিঙ্ক সমরে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের সেই পেজগুলো দেখাবে যেগুলোতে মানুষ ভিজিট করেছিল। তো এখন আমি যদি স্টার্ট রাইট নাও এই পেজের এই ভিউ হিট ম্যাপে যদি ক্লিক করি তাহলে আমি কি দেখতে পারবো যে এই পেজে এসে মানুষ আসলে কি কি করছিল, ঠিক আছে। তো এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে পিসি, একটা আছে ট্যাবলেট আর একটা আছে মোবাইল। তো আমি যদি পিসি থেকে দেখতে চাই, যেটা পিসিতে যে ইউজারগুলো আসছিল তারা আসলে আমার ওয়েবসাইটে এসে কীরকমভাবে কী করছিল আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন ডান পাশে, তো এইখানে দেখতে পাচ্ছেন 10, তারপরে হচ্ছে 7, টোটাল দেখতে পাচ্ছেন 38, এরকম বিভিন্ন সংখ্যা দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে এইখানে মানুষ এসে আসলে ক্লিক করছিল, 3টা ক্লিক করছে যে এইখানে। আমি যদি এইখানে আসি, এইখানে কয়টা ক্লিক করছিল, এই যে আপনি কি নিজেই ল্যান্ডিং পেজ, এখানে 8টা ক্লিকস। আসলে কী কারণে ক্লিক করছিল আই এম নট শিওর। তো নিচের দিকে যে জয়েন করতে চাই, এখানে দেখতে পাচ্ছি আমরা এই জয়েন করতে চাই 10 ক্লিকস, এই যে মাউস যখন হোভার করতেছেন 10 ক্লিকস। তারপরে আইকন টোটাল এই বাটনটা যদি দেখি তাহলে 16টা ক্লিকস, এই যে টোটাল 16 ক্লিকস। এই যে বিভিন্ন টাইপের এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। স্ক্রল করে নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো আরও এইখানে এই যে ক্লিক করছে, তারপর এখানে কোনো ক্লিক পড়ে না। স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে, আচ্ছা এগুলো দেখাচ্ছে না কেন, সামহাও এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, এই যে ওখানে হয়তো বা ইমেজ ভিডিও ছিল তো এই জন্য। আচ্ছা, তো এইখানে দেখেন মানুষ ক্লিক করেছিল কয়বার, 31 বার বা সামথিং, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। এবং এইখানেও মানুষ জয়েন করতে চায়, এখানেও কিন্তু ক্লিক করছিল। তো এরকমভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন জায়গাটাতে মানুষ বেশি ইন্টারেস্টেড, মানে কেন ক্লিক করতেছে, নিশ্চয়ই সে কোনো কিছু একটা জানতে চাচ্ছে। তো এমন কোনো জায়গায় যদি ক্লিক করে, সে অনেক বেশি ক্লিক হচ্ছে বাট সেটা আসলে ক্লিকেবল না, জাস্ট সিম্পল একটা টেক্সট আকারে আপনি রেখে দিয়েছেন, তাহলে ওইটাকে যদি ক্লিকেবল করার প্রয়োজন হয়, যে কিভাবে ক্লিক করলে মানুষ ওইটা সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে পারবে, সেই ডিসিশনগুলো আপনাকে কিন্তু নিতে হবে। তো বাম পাশ থেকে এই যে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন কোন লেখাতে বা কোন জায়গাতে আসলে বারবার মানুষ ক্লিক করতেছিল। তো হিট ম্যাপ থেকে আসলে এটা করতে পারবেন। আমি যদি একটু মোবাইল ভার্সনে যাই, মোবাইলে যাই, এখানে মোবাইলে ক্লিক করতেছি। তো মোবাইলে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সনে যখন কেউ দেখতেছে তখন মানুষ যখন ভিজিট করতেছে কোথায় কোথায় বেশি ক্লিক করতেছে, এই যে দেখছেন, এই যে সব দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সব ক্লিকের যে অপশনটা এইটা। আর আরেকটা বিষয় এখানে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে যে স্ক্রল যদি ক্লিক করেন, এই যে এইখানে যে 55% স্ক্রল করেছে হচ্ছে এত পার্সেন্ট ভিজিটর, মানে এত পার্সেন্ট, ড্রপ আপ এত পার্সেন্ট, 10% স্ক্রল করেছে এতজন পার্সেন্ট, মানে এত পার্সেন্ট। আপনি যদি 100% দেখেন তাহলে আসলে দেখেন মাত্র 4.4% এতজন মানুষ আসলে ফাইনালি কিন্তু 100% স্ক্রল করে। আর 95%ই দেখা গেল যে তারা লিভ করে ওয়েবসাইট থেকে। তো এইটা আপনি দেখতে পারবেন সমস্ত ডাটা এইখান থেকে। আর যদি আপনি এরিয়াতে জাস্ট ক্লিক করেন তাহলে কোন এরিয়াতে সবথেকে বেশি ক্লিক হয়েছিল সেটা আপনি দেখতে পারবেন, যে দেখেন এই এরিয়াতে এত পার্সেন্ট ক্লিক, কোন কোন এরিয়াতে কত পার্সেন্ট মানুষ ক্লিক করেছে, এই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন। এটা তো গেল জাস্ট হিট ম্যাপে আমি যেটা দেখালাম। হিট ম্যাপে ক্লিক করলে আমি যদি একটু ব্যাকে যাই, আবার একটু ড্যাশবোর্ডে আমি হিট ম্যাপে চলে যাই। আচ্ছা, এখানে আমি এরিয়াতে আছি, হয়তো বা ট্যাপে চলে যাই। আচ্ছা, এইখানে যেটা আছে, আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। হিট ম্যাপ। তো এখানে আপনি মোটামুটি প্রত্যেকটা পেজ আপনি এরকমভাবে ভিউ হিট ম্যাপে গিয়ে গিয়ে ক্লিক করে দেখতে পারবেন। আমি 7 ডেজ দিই, লাস্ট 7 ডেজ। তো এটা গেল হচ্ছে হিট ম্যাপের একটা বিষয়। আমি যদি এখন রেকর্ডিংসে যাই তাহলে আমি দেখতে পারবো যে কতজন মানুষ আসলে আসছিল এবং কি করতেছিল। দেখেন 4 লাইভ ইউজার্স এখন আছে। তো এন্ট্রি করেছে কোন পেজ, এক্সিট করেছে কোন পেজ থেকে। তো এই যে ইউজারটা আসছিল 12টা 5 মিনিটে, সে আসলে 31 সেকেন্ড আমার ওয়েবসাইটে স্টে করছিল। এবং মোবাইলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে যখন ভিজিট করতেছে তখন কি ওয়েবসাইটটা সাথে সাথে লোড হচ্ছে নাকি এই পর্যন্ত আসার পরে গিয়ে ওয়েবসাইটটা লোড হচ্ছে। তো আপনার ওয়েবসাইট স্পিড স্লো নাকি ফাস্ট, এটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনি এই ভিডিওর মাধ্যমে, এই রেকর্ডিং থেকে দেখলে, ক্লিক করলে বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি সাথে সাথেই আসলে এটা লোড হয়েছে এবং স্ক্রল করে সে নিচের দিকে আসতেছে কিনা আমরা একটু দেখি। সে কিন্তু কি কোন জায়গার থেকে আসছে, অ্যান্ড্রয়েড মোবাইল বাংলাদেশ।
তো যাই হোক 31 সেকেন্ড ছিল এবং পেজ একটা পেজ, সে তেমন বেশি আসলে কোনো কাজই করে নাই। নিচের দিকে আসি, ইনিও মোবাইল থেকে 19 সেকেন্ড ছিল, সিক্রেট মাস্টার ক্লাস অন্য একটা ল্যান্ডিং পেজ বা অন্য একটা পেজে। এটাতে আমি যদি ক্লিক করি, এই ভিডিওতে যদি ক্লিক করি, সাথে সাথে এই যে লোড হয়েছিল সে এইখানে দেখতে পাচ্ছি, সে এইখানে এসে স্ক্রল করে করে এই যে ক্লিক করতেছিল, দেখছেন মাউস কি করতেছিল, সব কিন্তু সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ইনি একজন ছিল হচ্ছে 47 সেকেন্ড, দেখি ইনি হচ্ছে মোবাইল থেকে আসছে, অ্যান্ড্রয়েড মোবাইল। তো আসার পরে দেখেন সে স্ক্রল করে আসলে কোন দিকে যাচ্ছে, সবই কিন্তু আপনি কাস্টমারের যে জার্নিটা সেটা আপনি দেখতে পাচ্ছেন আসলে। ঠিক আছে, এই যে সব কিছু দেখেন স্ক্রল করে একবার উপরে উঠতেছে, নিচে উঠতেছে, এটা। তো যদি কেউ এই যে দেখেন এইটা আছে জয়েন চেকআউট পেজে, মানে দুটো পেজেই সে ভিজিট করেছিল 31 সেকেন্ড। প্রথমে এখানে আসছে হয়তো বা হোম পেজে সে ভিজিট করছে, দেন এটা কি পিসির থেকে আসছে, হ্যাঁ প্লে করি, এই যে সব কিছু সে দেখতেছে, জয়েন করুনে ক্লিক করে হয়তো বা নেক্সট পেজে যাবে। এই যে দেখেন এই যে ক্লিক করার অপশন, এই যে জয়েন করুন নিচের থেকে ক্লিক করে নেক্সট আলাদা একটা পেজে চলে যাচ্ছে। এই যে সে চেক আউট ফর্মেও কিন্তু চলে আসছিল। তো মোটামুটি দেখেন এইখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজারের ডাটাগুলো, এই যে দেখেন একজন 4 মিনিট 13 সেকেন্ড ছিল, হ্যাঁ এই যে একজন আসছিল 10 মিনিট ধরে আমার ওয়েবসাইটে 6টা পেজ ভিজিট করেছে, 6টা জায়গায় ক্লিক করছে, পিসি থেকে ব্রাউজ করছিল। তো ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এই যে টুলসটা, এই টুলসটা যদি সেট আপ করেন তাহলে আপনি আপনার ইউজারের যে বিহেভিয়ারগুলো বা জার্নিটা, সে কোথা থেকে কোথায় যাচ্ছে, কয়টা পেজ ভিজিট করতেছে, কোন জায়গাতে বেশি ক্লিক করতেছে, সব কিছু আপনি লাইভ কিন্তু এখানে রেকর্ড আকারে দেখতে পাচ্ছেন। তো এটা অবশ্যই সেট আপ করে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট নাকি স্লো, কাস্টমার কোথায় গিয়ে ফেরত যাচ্ছে, কি করতেছে। আমি তো আপনাদেরকে লাইভ দেখাইলাম সব কিছু, হ্যাঁ। তো নিজেরা একটু এইগুলো ইমপ্লিমেন্ট করে টেস্ট করেন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।